সফটওয়্যার সেল করা অনেক টাফ, আর স্যাস সেল করা তো আরও অনেক বেশি টাফ। আর সেলস করতে চাইলে মার্কেটিং ভিডিও ক্রিয়েট করতে ইনফ্লুয়েন্সার লাগে, অনেক ঝামেলা। তো যদি এমন হয় যে নিজের কস্টিংটা একটু কম রাখা যাইতেছে, তো এমনই হওয়া লাগবে যে নিজেরই ইনফ্লুয়েন্সার হওয়া লাগবে। তো ভাবতেছি যে কিছু বক বক করা শুরু করি, তাতে যদি কিছু ফলোয়ার পাই তাহলে খারাপ না, প্রোডাক্টের অন্তত প্রমোশন করা যাবে। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মেইনলি বট ডিটেকশনের ব্যাপারে। তো এখন দেখা যায় অনেকেই অনেক ধরনের সলিউশন ক্রিয়েট করে ফেলতেছে নিজেই এআই ইউজ করে। তো এআই কোডিং অ্যাসিস্ট্যান্টের ইস্যুগুলো হলো যেমন হচ্ছে গিয়ে এগুলো অনেক আগের ডেটার উপর ট্রেন করা থাকে, তো সেক্ষেত্রে সিকিউরিটি পারপাস বা অনেক নিউ টুলস আছে যেগুলো সম্পর্কে ওদের কোনো ধারণা থাকে না। তো বট ডিটেকশনের জন্য মেইনলি অনেক আগে থেকে মানুষ ক্লাউড ফ্লেয়ার ইউজ করে, দেন আকামে ইউজ করে। তো এক্ষেত্রে ডিফারেন্ট স্টেপস নেওয়া হয়, যেরকম হলো রেট লিমিটিং করা হয়, দেন বট প্রিভেন্ট করার জন্য ক্যাপচার রিজলভ করতে দেওয়া হয়। এরপর আরও কিছু পোর্শন আছে, যেমন এখন আইপি ব্ল্যাক লিস্ট করে। তো পেরিমিটার এক্স এই কোম্পানিটা আসছে 2014-তে, 2022-এ ওরা আরেকটা কোম্পানির সাথে মার্জ হয়। তো এখন পেরিমিটার এক্স আবার রিব্র্যান্ডিং হয় হিউম্যান নামস, যেটা হচ্ছে কি এটা ওদের ওয়েবসাইট। তো ওদের প্রায় $1.5 বিলিয়ন বিজনেস। তো ওদের প্রাইসিংয়েও ভালো। ইস্যুটা যেটা হয় হচ্ছে গিয়ে এখনকার টাইমে বট ডিটেকশন তো আরও অনেক আগে গেছে। তো সেক্ষেত্রে অনেক বেশি কনস্ট্রেন্টের মধ্যে যদি রাখা হয় তাহলে দেখা যাবে যে আসল যেই হিউম্যান আসতেছে ওয়েবসাইটে তাদেরও হচ্ছে গিয়ে বট হিসাবে ডিটেক্ট করে ব্ল্যাক লিস্ট করে দিতে পারে। তো এখানে পেরিমিটার এক্স যেই কাজগুলো করে সেটা হলো যে ওরা মেশিন লার্নিং ইউজ করে হচ্ছে গিয়ে যে হিউম্যানরা সার্ভারে আসা যাওয়া করতেছে, তো ওরা কীরকম কোন টাইমটায় বেশি এপিআই রিকোয়েস্ট করতেছে, কোন টাইমটায় বেশি ইন্টারাকশন হচ্ছে, কোন টাইমটায় হচ্ছে এমনি ওই রিজিয়নে লো ট্রাফিক থাকে, দেন হলো যেই ক্লিকগুলো পড়তেছে ওয়েবসাইটে যে ঘুরতেছে এগুলা হচ্ছে গিয়ে হিউম্যান এর সাথে কীরকম যায়, দেন অ্যাকচুয়াল হিউম্যান কীভাবে হচ্ছে ট্রাভার্স করে ওয়েবসাইটে। আর এপিআই কলগুলো যখন হয় তখন ওটা সার্ভার থেকে কল আসতেছে নাকি হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কল আসতেছে, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে গিয়ে ওরা বট ডিটেক্ট করে। তো ওদের প্রাইসিংও যেটা বললাম যে অনেক বেশি, যেমন হলো ওদের 1000 এপিআই কলের জন্য ওরা $1.5 করে নেয়। তো বড় বড় যেসব কোম্পানি আছে এদের সার্ভারে অনেক বেশি কল করে, যেমন দেখা যায় পার ডেটে 100K থেকে 1 মিলিয়ন এপিআই কল করে বড় বড় কোম্পানিগুলোতে। যেমন একটা হলো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফুড পান্ডা। তো ফুড পান্ডার কিন্তু হচ্ছে গিয়ে পেরিমিটার এক্স ইউজ করে। তো আমরা যদি ফুড পান্ডার ফুল অপারেশনের কথা চিন্তা করি, বাংলাদেশে অপারেশন আছে, আরও অনেকগুলো দেশে অপারেশন করে, সিঙ্গাপুর তাইওয়ানেও মনে হয় অপারেশন আছে। তো ফুড পান্ডা তে যখন মানুষ এপিআই রিকোয়েস্ট দেয়, তো ওদের ইজিলি ডেতে 1 মিলিয়ন রিকোয়েস্টের কাছাকাছি চলে যাবে। তো দেখা যাবে যে ওরা মিনিমাম পেরিমিটার এক্সের পিছনেই হয়তো বা দিনে 1000 to $1,500 খরচ করে পার ডেতে। মানে এই পেরিমিটার এক্স যেসব কোম্পানিকে সার্ভ করে পার ডেতে এইরকম হিউজ লেভেলের এপিআই রিকোয়েস্টই সার্ভ করে, কারণ আর ওরা অলরেডি অনেক বড় বড় হচ্ছে এন্টারপ্রাইজকে সলিউশন দেয়। তো আজকে আমার কথাটা মেনলি হলো যে যখন আমরা স্ক্রিপ্ট করি বা হচ্ছে যখন আমরা ডেটা নিতেছি কোম্পানিগুলো থেকে, তো দেখা যায় যে এখনকার যে বট ডিটেকশন প্ল্যাটফর্মগুলো অনেক অ্যাডভান্স। তো ওরা অনেক কিছু কে ব্লক করে দেয়, যেটা আর কি আমাদের ক্ষেত্রে বা যারা অটোমেশন সলিউশন বানাইতেছে তাদের জন্য খুবই হার্ড এইগুলাকে পেনিট্রেট করা, দেন হচ্ছে গিয়ে এখান থেকে ডাটা নিয়ে আসা। এই জন্যই মানুষ এইসব কোম্পানিকে অনেক বেশি টাকা পয়সা দেয়। তো ফুডপ্যান্ডার ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে ওদের এখানে যদি আমরা কুকিজ একটু ঘুরে আসি তাহলে দেখবো এখানে অনেক ধরনের মানে কুকি আছে, যেমন হইলো গুগলের আছে, গুগল অ্যানালিটিক্সের আছে, দেন হচ্ছে গিয়ে পার্সিয়াসের আছে। এগুলা মেনলি হচ্ছে সেশন হ্যান্ডেল করে, দেন হচ্ছে গিয়ে ভিজিটর আছে, ভিজিটর আইডেন্টিফাই করে। দেন হচ্ছে গিয়ে এখানে 3টা আছে কুকি, যে PX3, PXHD আর PHVID। তো এইগুলাই হচ্ছে গিয়ে পেরিমিটার এক্স এর কুকিজ। তো এইটা আর কি ডিরেক্ট বলে যে
বট 3-তে ডিরেক্ট বলে যে এটা বট নাকি হচ্ছে কি হিউম্যান। দেন এইচডি আমার মনে হয় ভিজিটর সেশনের সাথে অ্যাটাচড। আর আইডি হচ্ছে কি মেইন ভিজিটর আইডি, পেরিমিটার এক্স থেকে দেওয়া ভিজিটর আইডি। আর এখানে হ্যাঁ যে আইডিগুলো আছে বেশিরভাগই হচ্ছে গিয়ে বাকিগুলা কিছু আছে হচ্ছে বট ডিটেকশন করতেছে, আর কিছু আছে হচ্ছে গিয়ে এই যেমন পিএক্সিটিএস, আর কিছু আছে হচ্ছে গিয়ে শুধু অ্যানালিটিক্স, দেন হচ্ছে গিয়ে সেশন এগুলো ম্যানেজমেন্ট করতেছে। তো নেটওয়ার্কে যদি যাই তো এখানে তো দেখা যেতেছে অনেক কিছু কল হইতেছে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ফুডপ্যান্ডা আপনি গেলে আপনার যে লোকেশন আছে ওই অনুযায়ী আপনাকে হচ্ছে গিয়ে ডেটা দিবে। তো দেখা যায় আপনি কোনো ফার্স্টে গেলে হয়তো বা কিছু রেস্টুরেন্ট দেখতে পারবেন। এটাই ওদের সব ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে এটাই হচ্ছে গিয়ে ফানেল ওদের মেইন হচ্ছে আপনাকে এনে কতগুলো রেস্টুরেন্ট দেখাবেন, তারপরে আপনি রেস্টুরেন্টের ভিতরে গেলে খালি ওইগুলোর আইটেমগুলো দেখতে পারবেন। এখন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ধরেন এক আইটেমের বাদে আপনি অন্য আইটেম দেখতেছেন, অন্য আইটেম দেখে এরপর দেখা যায় যে যখন অর্ডার দিতেছেন তখন 2-3টা আইটেম একসাথে মিলায় অর্ডার দিতেছেন। তো এক্ষেত্রে ওদের হচ্ছে গিয়ে রেভিনিউটা বাড়ে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এইভাবে আলাদা রেস্টুরেন্ট করে ফাইনাল করাতে এই যে এখানে দেওয়া আছে অ্যাড, তো যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে রেস্টুরেন্টরা অ্যাড চালায় ওদের প্ল্যাটফর্মে ওই রেস্টুরেন্টগুলোতে ওরা বেশি প্রায়োরিটি দিতে পারে, বা আপনাকে ওই রেস্টুরেন্টগুলোতেই আগে হচ্ছে গিয়ে ফানেল করবে। যেটা হচ্ছে গিয়ে যেইগুলো একটু রেস্টুরেন্টে কম লাভ আসে তো ওগুলা পিছের দিকে ফালাই দেবে, যাতে হচ্ছে কি আপনি ওই দিকে না ঢুকতে পারেন। ওরা অবশ্যই চাইবে যে আপনি এসে যদি অর্ডার দেন তাহলে আপনার কাছ থেকে ম্যাক্সিমাম রেভিনিউটা বাইর করে নিয়ে আসে। তো সবকটা ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের ডিজাইনই এরকম। তো এখন পেরিমিটার এক্সের কথা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ফুড পান্ডায় যতগুলো আলাদা এপিআই আছে, যে হচ্ছে গিয়ে এই যে রেস্টুরেন্ট ভেন্ডরগুলো দেখাইতেছে এগুলো সব কিছুতে কোনোটাতে ওরা পেরিমিটার এক্স ইউজ করে না। ওরা পেরিমিটার এক্স ইউজ করে মেইন ওদের যে ইউএসপিটা, যেটা হচ্ছে এই যে পেরিমিটার এক্স অলরেডি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে ক্যাপচার জন্য। যাই হোক, ওরা যেটাতে ইউজ করে সেটা হচ্ছে মেইনলি এই যে যেমন আমি আইটেমগুলো দেখতে চাইতেছি এখানে, তো আইটেমগুলো দেখার টাইমে কিন্তু আচ্ছা ভাই আইটেমগুলো দেখার টাইমে কিন্তু ওরা এমনি যা কিছুই দেখাক না কেন, যেমন হচ্ছে গিয়ে স্টুডেন্ট দেখাক না কেন, অন্য যে কোনো কিছু দেখাক না কেন, ওটা কিন্তু ডিরেক্ট ইউএসপি না। ওদের ডিরেক্ট ইউএসপিটা হচ্ছে গিয়ে এই আইটেমগুলো, যেটাতে ওইটাতে হচ্ছে গিয়ে প্রাইসিং কত, দেন হচ্ছে গিয়ে ওখানে ডেলিভারি চার্জ কত, ওইটা কোথা থেকে কোন পর্যন্ত যাইতেছে, ডেলিভারি টাইম কিরকম লাগবে, তো এরকম আবার রেটিংস রিভিউজ এগুলো আছে। তো এগুলা মেইনলি হচ্ছে গিয়ে এগুলো কিন্তু ওদের মেইন ডাটাটা ওদের বিজনেসের। এই ডাটাটা যদি অন্য কোথাও চলে যায় তাহলে কিন্তু ওদের বিজনেসের সব ডাটাই মানে মেইন যে ইউএসপিটা ওটা চলে গেল। ওদের মেইন ডাটাটাই কিন্তু এটা যে মানুষজন এসে দেখবে যে কোন আইটেম আছে, কি দাম আছে, রেটিং কেমন, রিভিউ কেমন, ওই অনুযায়ী ওরা হচ্ছে গিয়ে অর্ডার করবে। এই টাইমটাতেই মানুষ এই সলিউশনের পিছনে টাইমটা দেয়, যেমন ফুড পান্ডা বলেন অথবা ফুডি বলেন। তো এই যে মেইন কি বলবো শপের সব আইটেম দেখানোর যে পেজটা, এইখানের যে এপিআই কলটার মাধ্যমে ও সবগুলো আইটেম পাইতেছে, এই এপিআই কলের মধ্যে পেরিমিটার এক্সটা এমবেড করা। তো যে কারণে ওই ক্যাপচারটা দেখছিলেন, যেহেতু আমি ইনকগনিটো মোডে আছি তো এই জন্য হচ্ছে গিয়ে ও এটাকে অ্যাক্টিভ করে দেন হচ্ছে গিয়ে কল করে দেখাইছে, যে কল করে রিক্যাপচার সলভ করতে দিছে, এটা দেখার জন্য যে আমি আসলে হিউম্যান কিনা। তো এখানে যেমন হচ্ছে আমার নিজেই যে সার্ভার আমি ইউজ করি, যেটার মধ্যে আমার প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটার নাম হচ্ছে দামদেহি.com, ওই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে অনেক জায়গা থেকে প্রাইসিং আইটেমস নিয়ে এসে দেন ওটার মধ্যে কম্পেয়ার করি। যেমন হইলো আমাদের রেস্টুরেন্ট আইটেমে ফুড পান্ডা আছে, ফুডিও আছে। তো ফুড পান্ডা ফুডিতে আপনি সার্চ দিলে সবই দেখতে পারবেন, যে ডিরেক্ট কোন আইটেমের দাম কিরকম। তো ওখান থেকে ডিরেক্ট সর্ট করলে একবারে মানে এই যে অনেকগুলা জায়গায় যেমন হচ্ছে গিয়ে ঢুকে দেন প্রোডাক্ট আইটেমগুলো দেখা লাগে, এই জিনিসটা করা লাগে না। তো আপনি এক সার্চ এক জায়গায় সবকিছু পাওয়া যেতেছেন। তো আগে এই জিনিসটা খুবই স্ট্রিমলাইন ছিল, তো আমরা অনেক ডেটা পাওয়া যেতাম। কিন্তু এখন যে ইস্যুটা হয় যেমন হচ্ছে গিয়ে এই যে ভেন্ডরের ক্ষেত্রে কিন্তু আমরা ইস্যু পাইনি, কারণ এখানে এই আমি যেটা বললাম যে রেস্টুরেন্টগুলো পাওয়ার জন্য ওরা কিন্তু বট ডিটেকশন ইউজ করে নাই। কিন্তু আমি যদি অন্য এপিআই কথা বলি, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আইটেমগুলো পাইতেছি, যেমন V5 ভেন্ডর্স, এটা কিন্তু সার্ভারে চালাইতে দেয় না। যেমন এইটা সার্ভার আইপি হওয়ার কারণে এই আইপিটাকে ডিরেক্ট ব্লক করে দিচ্ছে। এই যে যেমন এখানে যেটা আসতেছে ব্লক স্ক্রিপ্ট, আর এই যে এখানে দেখা যাইতেছে যে HTTP/403 দিচ্ছে, ডিরেক্ট বলতেছে যে এটা হচ্ছে গিয়ে ব্লক করা হয়েছে।
যেমন হচ্ছে এই যে ব্লক স্ক্রিপ্ট আছে, ইউআইডি আছে, এখান থেকে দেখলে দেখা যাবে যে এখানে ক্যাপচা চাইছে আর হচ্ছে এটা সার্ভার আইপি দেখে ব্লক করে দেওয়া হয়েছে। তো এইসব কারণে দেখা যায় হইলো স্ক্রিপ্ট করা বা এই বট ডিটেকশন অ্যালগোরিদমটাকে কাটায় যাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। কজ হচ্ছে কি আপনার যদি সার্ভার থাকে, দেন সার্ভার আইপি যদি সবসময় ব্লক করতে থাকে, তাহলে আপনার পক্ষে তো আর ইনফিনিটলি সার্ভার জেনারেট করা সম্ভব না। হয়তো আপনি প্রক্সি টক্সি দিয়ে কাজ করতে পারেন, কিন্তু যেসব প্রক্সি মার্কেটে পাওয়া যায়, ধরেন হচ্ছে গিয়ে যেসব প্রক্সিগুলো কোম্পানিগুলো প্রোভাইড করে, এই প্রক্সিগুলো সার্ভার আইপিরই প্রক্সি হয়। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় পেরিমিটার এক্সের ক্ষেত্রে এইটা রিজলভ করাটা অনেক বেশি কঠিন। কারণ হলো ও ডিরেক্ট সার্ভার আইপি গুলাকে ব্লক করে দিতেছে। তো রেসিডেন্সিয়াল ইউজার না হলে, যেমন হচ্ছে কি আমরা ঘরের ভিতরে যেই ডিভাইসগুলো ইউজ করতেছি, এগুলো ইউজের মধ্যে না থাকলে ও সাধারণত আপনাকে সার্ভই করবে না ডেটাটা। এই যে যেমন হচ্ছে গিয়ে PXHD এখানে দেখতেছেন যে ভ্যালুটা আসতেছে, কিন্তু পেরিমিটার এক্স থেকে ধরছে, এখান থেকে পেরিমিটার এক্স থেকে ব্লক করে দিচ্ছে। মেইনলি হচ্ছে গিয়ে যেই আইটেমের ডেটাটা ওটা আর ও সার্ভারে প্রোভাইড করবে না। তো দেখা যায় অনেকেই এই জিনিসগুলা পরে আস্তে আস্তে সলভ করে। যেমন হলো অনেকগুলা প্রিমিয়াম সলিউশন আপনি পাবেন, যেগুলো আপনি ইউজ করলে পেরিমিটার এক্স এর এই ইস্যুটা মাঝে মধ্যে সলভ হয়। আবার মাঝে মধ্যে এমনও হয় যে 403 দিয়ে রেট লিমিটিং দিতেছে, কিন্তু এমন হয় না যে আইপি ব্লক করে দেবে। আইপি ব্লক না করলে যেটা হয় সেটা হচ্ছে লেটেন্সি বেশি থাকলে আপনি পরবর্তীতে অন্তত রেসপন্সটা পাবেন। তো ফুডপান্ডা এই কারণে দেখানো যে জাস্ট ফুডপান্ডা পেরিমিটার এক্স ইউজ করে, আর কিছু না। জাস্ট ফুডপান্ডা ওদের ক্লায়েন্ট সেই হিসেবেই দেখাইলাম। এখন আমাদেরকে ডটকমে চলে যাই। তো এখানে দেখবো যে আসলে এখন আমরা ফুডপান্ডার ডেটাটা পাইতেছি নাকি মেইনলি পাইতেছি না। তো এই লোকেশনটা ক্যাপচার করছে, তো ও আর কি বাংলাদেশে চলে গেল। তো এখানে কি সবগুলো প্রোডাক্টের আপনারা সব জায়গায় প্রাইসিং এর একটা হচ্ছে গিয়ে ডিফারেন্স পাবেন। একই প্রোডাক্ট কোন কোন শপে কত দাম আছে, কোন জায়গায় কম আছে বেশি আছে এগুলো। তো আমরা আমাদের রেস্টুরেন্টে চলে যাই, যেমন মেইন ডিশ আছে, একটা জিনিস সার্চ করি, ধরেন পিজা। তো এখানে হচ্ছে গিয়ে ফুড পান্ডা আর ফুডের মধ্যে হচ্ছে সার্চ হচ্ছে। তো এটা কিন্তু সার্চ হইতেছে যে সার্ভারটা আমি দেখালাম, সার্ভার থেকে কল করতেছে ওখান থেকেই। তো এখানে আমরা যদি দেখি, এই যে আমরা দেখতেছি ফুড পান্ডার ডেটাটা কিন্তু আমরা পাচ্ছি। এখন মেইন হলো যে কোশ্চেনটা, যে এই যে পেরিমিটার এক্সে এই কাজটা করতেছে, অলরেডি সার্ভার আইপিটা ব্লক করলো, দেন হচ্ছে গিয়ে ওখান থেকে কোনো আইটেমের ডেটা আসতেছে না, তাহলে এইটাকে কিভাবে বাইপাস করা হইলো? তো এটাকে আমি কিভাবে বাইপাস করছি এই সংক্রান্ত একটু চিন্তা ভাবনা করেন, দেন আমাকে একটু কমেন্টে লিখে জানান যে এটা এইভাবে করে করা যেতে পারে বা এইভাবে করে করা হয়েছে কিনা। এইটাই মেইনলি হচ্ছে গিয়ে এখনকার টাইমে যেহেতু এআই আছে, এআই দিয়ে অনেক কিছু কোডিং করা পসিবল হচ্ছে। তো দেখা যায় সিকিউরিটি অনেক ইস্যুস থাকে। তো সিকিউরিটি ইস্যুস থাকার পরে বড় বড় কোম্পানি অনেক বড় বড় টুলস ইউজ করে, কিন্তু ওগুলাকেও কিভাবে বাইপাস করা যায় এই ধরনের মজার কিছু জিনিস নিয়ে আমি প্রতিদিনই মাঝে মধ্যে আসবো, এসে হচ্ছে গিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার ট্রাই করবো। আর হচ্ছে কি আপনাদের একটু মাথাটা খাটানোর চেষ্টা করবো যে আসলে তাহলে কি হইতেছে। আর এখানে দেখতেছেন অনেক রকম ইনফরমেশন আছে। এটার কথাই আমি বলছিলাম যে দামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনি প্রাইস দিয়ে লো টু হাই দিয়ে দেন অনেক কিছুর মধ্যে ডিফারেন্স করে দেখতে পারবেন যে আপনি যে জিনিসটা কিনতেছেন বা কিনবেন সেটা কোন জায়গায় কত দামে আছে বা কমে আছে, কোথায় কোথায় ডিসকাউন্ট আছে, এই জিনিসগুলোই। আর হচ্ছে দেখা যায় হচ্ছে কি এটা কিন্তু 3-4 স্টেপের একটা প্রসেস, যে আপনি ভেন্ডার ওখানে ঢুকলে আপনি ফার্স্টে আইটেম অর্ডার করার জন্য আইটেমগুলো নিতেছেন, দেন আইটেমগুলোর মধ্যে আবার কম্পেয়ার করতেছেন, আবার বের হইতেছেন, আবার মেনুতে ঢুকতেছেন। তো দেখা যায় আপনার মাথাও থাকে না যে কোনটার প্রাইস কিরকম ছিল। আর দুইটার মধ্যে কম্পেয়ার তো আরো সমস্যা, কারণ দেখা যায় একটা অ্যাপে ঢুকতেছেন আবার আরেকটা অ্যাপে ঢুকতেছেন। এটা হলে যেটা হয় সেটা হচ্ছে আপনি ডিরেক্টলি জানতেছেন যে আপনার বাসার আশেপাশেই কি আছে, কখন কোনটা অর্ডার দেওয়া যাবে, দেন হচ্ছে গিয়ে ওইটার একদম ডেলিভারি চার্জ কত আসবে, কারণ আপনার টোটালটা পাইতে গেলে একদম লাস্ট পর্যন্ত যাওয়া লাগে সব অ্যাড করে। তো এখানে একটা ওভারভিউ পাইলে আপনি ডিরেক্ট হচ্ছে গিয়ে একটু কমের মধ্যে অন্য কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। যেমন হচ্ছে গিয়ে অন্য কিছু যদি অর্ডার করতে চান, তাহলে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেটার মধ্যে হচ্ছে গিয়ে সব ধরনের সার্চিং এরিয়া আছে। আবার চাইলে আপনি এখানে ডিরেক্ট লিখেও সার্চ করতে পারেন, এখানে আবার ক্যাটাগরাইজ করা আছে। তো এটাই আর কি আজকের যে পুরো প্রমোশনটা হলো, এটা মেনলি দাম দেখে নিয়ে। আর যে ইস্যুটা বললাম এটা হয়তো আপনারা চিন্তা করবেন না, চিন্তা করে হয়তো জানাবেন যে এটা কিভাবে করে বাইপাস করা হয়েছে বা এটা সলিউশনটা কিভাবে করা হয়েছে। থ্যাংক ইউ, গুড বাই।